হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে একেবারে ঘরোয়া একটা রেসিপি আর খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। আজকে হচ্ছে পটল আর ডিম আলু দিয়ে একটা নিরামিষের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। বিশেষ করে আজকে হচ্ছে বাসায় বাবা হচ্ছে পটল নিয়ে আসছে, তো ভাবলাম সিম্পল ঝটপট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাসার জন্য রান্না হয়ে যাবে, আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। আর এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। একেবারে ইউনিক একটা রেসিপি হচ্ছে পটলের। প্রথম হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আস্ত বড় রসুন। আর রসুনটা একটু ছোট ছোট করে আমি হচ্ছে এইভাবে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে হচ্ছে কয়েক সেকেন্ডের মতো হচ্ছে আমি এই রসুনটাকে ভেজে নেব। আর এই রসুন ভাজার পরে না সুন্দর একটা ফ্লেভার বের হয় আর কি এই রসুন ভাজার সময়। তাই হচ্ছে আমার এভাবে রসুনটা ভেজে দিতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে হচ্ছে আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু একেবারে দেশি যে আলুগুলো আছে না ওইগুলো হচ্ছে নিয়েছি। আলুগুলোকে দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমরা যে পটলগুলো কেটে নিয়েছিলাম ওই পটলগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু হচ্ছে গোল গোল চাক করে হচ্ছে কেটে নিয়েছি। কেটে এখন হচ্ছে আমরা এগুলোকে ভেজে নিব। আর এই পর্যায়ে হচ্ছে এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হলুদ আর লবণ দিয়ে হচ্ছে প্রথমে আমরা এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন হচ্ছে আমরা এগুলোকে ভেজে নিব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমার সাথেই থাকবেন। আর আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই এগুলো বাসায় একবার হলে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এইভাবে করে আমি হচ্ছে কিছুক্ষণ পটলটাকে ভেজে নিয়েছি। দেখেন পটলটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে, একটু লাল লাল করে হচ্ছে পটলটাকে ভেজে নেবেন। পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে পটলটাকে উঠিয়ে নিব আর উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই প্যানের মধ্যে হচ্ছে আবারও কিন্তু আমি দিয়ে দিব সয়াবিন তেল। যেহেতু তেল এখানে কিছু রয়ে গিয়েছে, তারপর হচ্ছে আবারও আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মিডিয়াম পেঁয়াজ হচ্ছে কুচি করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। এই যে পেঁয়াজটাকে কিন্তু আমি হচ্ছে ভেজে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আর এই রান্নাটা না চুলার আঁচটা মিডিয়ামে রেখেই করতে হবে, একেবারে হাই হিটে কিন্তু হচ্ছে দিয়ে রান্না করা যাবে না। এই পর্যায়ে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর এখানে কিন্তু অতিরিক্ত আদা রসুন বাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা গন্ধ করবে। তাই এখানে আমি হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর রসুন বাটাটা দেওয়ার পর এখন হচ্ছে তেলের সাথে আদা রসুনটাকে হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 2 মিনিট ভাজার পর এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা একে একে সবগুলা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচেরও কম দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর মরিচটা হচ্ছে 1 টেবিল চামচ দিয়েছি। আর যার যার ইচ্ছে মতো বা স্বাদ মতো যে যতটা জাল খেতে পছন্দ করে। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া।
দিয়ে এখন হচ্ছে সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আর কোনো মশলা দিতে হবে না, শুধুমাত্র আমি যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো দিয়ে হচ্ছে পটলের এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে খেতে। আর মাঝে মধ্যে এরকম সিম্পল রান্না বা সিম্পল খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢেকে দিয়ে হচ্ছে আমরা মশলাটাকে কষিয়ে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। 4 থেকে 5 মিনিট পর আমি হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ডিম দিয়ে হচ্ছে এই হচ্ছে রান্নাটা খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে, বিশেষ করে গরম ভাতের সাথে। এখানে আমি হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে হচ্ছে একটা দুইটা যতটা ইচ্ছে দিতে পারেন। ডিমটা দেওয়ার পর হচ্ছে 1 মিনিটের মতো হচ্ছে চুলাটা ধরিয়ে হচ্ছে জাল করে নিয়েছি। তারপর হচ্ছে আমি হচ্ছে ডিমটাকে একটু ভেঙে দিব। আর অতিরিক্ত ভাঙার দরকার নেই, এরকম একটু আস্তে আস্তে করে হচ্ছে আমি কিন্তু ডিমটাকে ভেঙে দিয়েছি। আর ডিমটা দেওয়ার পর আর হচ্ছে 2 মিনিট আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসবো 2 মিনিট পর। আর এই 2 মিনিটে কিন্তু খুব ভালোভাবে ডিমটা কষানো হয়ে যাবে, ডিমের যে একটা গন্ধ আছে ওইটাও চলে যাবে। এই যে এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, আর আমাদের হচ্ছে ডিমটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি কিন্তু ডিমটাকে একেবারে ভেঙে ফেলি না, আর একেবারে ভেঙে ফেললে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না। এরকম একটু আস্তে আস্তে থাকলেই ডিমটা খেতে ভালো লাগে আর কি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডিমটাকে আমি হচ্ছে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পটল, যেগুলো আমরা হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম, আলু আর পটলগুলোকে। আর আলু পটলগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবেন, একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু এই নিরামিষটা খেতে অসম্ভব ভালো লাগে। এখন আমি মশলার সাথে হচ্ছে পটলটাকে আর ডিমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন মিশিয়ে হচ্ছে এইভাবে আরও আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। আর কষিয়ে কষিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে ভালো লাগে। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা ঠিক এইভাবেই রান্নাটা করে দেখবেন। বাসায় মাছ মাংস রেখেও এটা খেতে ইচ্ছে করবে, এত বেশি হচ্ছে মজার হয় আর সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এই রান্নাটা থেকে। এই যে আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে হচ্ছে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অল্প পানি। এখানে কিন্তু অতিরিক্ত পানি দিতে যাবেন না। এখানে আমি হচ্ছে 1/3 কাপের মতো পানি দিয়েছি। আর পানি দিয়ে একেবারে কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ। 3 মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে। আমরা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব 2-3টার মতো কাঁচামরিচ ফালি করা। যেহেতু আমাদের গাছে এখন কাঁচামরিচ নেই, তাই হচ্ছে বাবাকে বলতে ভুলে গিয়েছিলাম যে কাঁচামরিচ নিয়ে আসেন। সাথে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা, আর এই ধনিয়া পাতাটা দিলে হচ্ছে এই রান্নাটা খেতে আরও ভীষণ ভালো লাগে আমার কাছে। যেহেতু আমার ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ, তাই আমি কিন্তু হচ্ছে প্রায়শই রান্নাতে হচ্ছে এই ধনিয়া পাতাটা দিয়ে থাকি।
এই যে এই পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতাটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢেকে হচ্ছে রান্না করব আমি হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো। আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করার পরে কিন্তু হচ্ছে আমরা চলে যাব খাবার খেতে, যেহেতু গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে দুপুরে কিন্তু এটা হচ্ছে রান্না করেছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে হচ্ছে 2 মিনিট রান্না করেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে রান্নাটার, আর তেলটা উপরে এইভাবে ভেসে উঠেছে, আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। যেহেতু আমরা হচ্ছে দুপুরে গরম গরম ভাতের সাথেই খেয়ে নিয়েছিলাম, সকালের নাস্তার পরে কিন্তু আমাদের হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করা হয়, আর দুপুরে হচ্ছে রান্নাবান্না করে কিন্তু আমাদের হচ্ছে দুপুরে খাবার খাওয়া হয় গোসলের পরে। আর যেহেতু রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক বেশি কাজ থাকে আর কি, আর আমরা হচ্ছে আরও এক পদের রান্না করে নিব এখানে। এদিকে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে আমি হচ্ছে কই মাছ ভুনা করে নিব, আর আজকে হচ্ছে তেল কইটাই রান্না করব। এখানে আমি প্রথমে হচ্ছে কই মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে নিয়ে এখানে হচ্ছে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে মাছগুলা দিয়ে আমরা হচ্ছে মাছগুলাকে ভেজে নিব লাল লাল করে। এই যে দেখেন, আর কই মাছ না একটু লাল লাল করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। বিশেষ করে এগুলো কিন্তু একেবারে দেশি কই মাছ, এগুলো কিন্তু হচ্ছে হাতে ধরা যে কই মাছগুলো হয় ওইগুলা। যেহেতু আমার বাবার ভাই হচ্ছে জাল দিয়ে হচ্ছে মাছ পেয়েছিল, ওই মাছগুলো কিন্তু হচ্ছে এগুলা। মাছগুলো কিন্তু হচ্ছে আমরা অনেক দিন হচ্ছে পানিতে জিয়ে রেখেছিলাম ডিশের মধ্যে। এখন হচ্ছে আমরা মাছগুলাকে এভাবে হচ্ছে লাল লাল করে ভেজে নিব 2 পাশ। এই যে মাছগুলা কিন্তু ভাজা হয়েই গিয়েছে 2 পাশ, দেখতে পাচ্ছেন। আর এরকম একটু লাল লাল করে ভেজে নিলে আমার কাছে কই মাছের ভুনা খেতে অসম্ভব ভালো লাগে। এখন হচ্ছে মাছগুলাকে একে একে উঠিয়ে নিব। আর অবশ্যই তেল করে রান্না করতে হলে একটু ভালোভাবে মাছগুলোকে ভেজে রান্না করবেন, আর ভেজে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। মাছগুলো উঠিয়ে দিয়ে এই প্যানের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে হচ্ছে সব রকম মশলা দিয়েছি। মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা। মাছগুলোকে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এইভাবেই করে কিন্তু আমি হচ্ছে মাছগুলো আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব মশলার সাথে। এই যে আমি কষিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর রান্না করে নিয়ে কিন্তু হচ্ছে আমরা এখন আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখেন, আর তেলকইটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে দেশি যে তেলকইটা হয় ওইটা। এখন হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু আরও হচ্ছে 2 মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে আমি উঠিয়ে নিব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওগুলো আপনারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন, দেখে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে রেখে যাবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে চ্যানেলের সাথেই থাকবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে হচ্ছে জানাতে পারেন, আমি ওই রকম ভিডিও আমার চ্যানেলে ছাড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ব্লগে। আল্লাহ হাফিজ।